আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিছে আমার নবীর কাছে। নবীজি নামাজে রুকুতে গেছেন এক কেরাত পইরা, জিব্রাইল আইসাই কয় নবী গো রুকু থেকে মাথা উঠাইয়েন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই। আপনার আলী এখনো শরীক হতে পারে নাই, এজন্য মাথা উঠাইয়েন না। আমার আল্লাহর অর্ডার। আল্লাহ নবী রুকু লম্বা করা শুরু করলেন। পিছনে সাহাবায়ে কেরাম কেউ তো জানেন না বিষয়টা কি হইতেছে, নবী এত লম্বা রুকু কেন করতেছেন। সাহাবায়ে কেরাম তো বুঝার কথাও না। আল্লাহর নবী জিব্রাইলকেও কিছু বলেন না, কারণ নামাজে কথা বলতে হয় না। নবীজি জিব্রাইলের আওয়াজ পাইয়া রুকু লম্বা করতেছেন, আর মনে মনে একটু গোসাও হইতেছেন, আলী আজকে কেন নামাজে আসতে দেরি করলো, আর আমাকে কেন রুকু লম্বা করার আদেশ দেওয়া হলো। আল্লাহর নবী রুকুতে লম্বা করেন। আলী পুরাপুরি ইয়াকিন রাকাত একটা পাবেন না, কিন্তু মসজিদে ঢুকেই দেখেন নবীজি রুকুতে এখনো। আলী তো আর জানেন না রুকু এত লম্বা হইতেছে, আলীর তো খবর নাই। আলী মনে করেছেন নবী হয়তো লম্বা কেরাত পড়ছেন, এজন্য রুকুতে আমি নবীর পায়া গেছি, আলী আইসেই রুকুতে শরীক হয়ে গেছেন। তখনই জিব্রাইল কয় নবী গো এইবার মাথা উঠান, আপনার আলী আপনাকে রুকুতে পায়া গেছে। রহমতের নবী, মায়ের নবী, আল্লাহর নবী নামাজ শেষ হওয়ার পর নবী মিম্বরে বসে গেলেন। নবীজি মিম্বরে বৈশা সাহাবীদেরকে ডাক দিয়ে কই সাহাবীরা সামনে আসো, তোমাদের অনেকের মনে প্রশ্ন প্রথম রাকাতে রুকু আমি এত লম্বা কেন করছি। সাহাবায়ে কেরাম কয় রাসূলুল্লাহ আলী তো পিছনে বসা। নবী বলতেছে আলী তুমি সামনে আসো। আলী সামনে আসলেন। নবী কয় আলী আজকে নামাজে আসতে দেরি করছো কেন, জামাতে আসতে দেরি করলা কেন। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ কই গো নবী বেশি দেরি তো হয় নাই, আমি তো আপনাকে রুকুতে এসে পাইছি। আল্লাহর নবী কয় আলী রে, নবীজির চোখ থেকে তখন পানি ঝরতে লাগলো। নবীজি কান্দে আর কয় আলী কেমনে রুকু পাইছো, তোমার তো খবর নাই। রুকুর মধ্যে আল্লাহ জিব্রাইল পাঠাইয়া আমারে রুকু লম্বা করে দিছে তোমার রুকু পাওয়ানোর জন্য। এইবার আলী কান্না শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ আমার কারণে আপনার কষ্ট হয়েছে। আল্লাহ নবী কয় এটা পরে কও, আগে কও কি করছো, কি এমন আমল করে আইছো যে আমলের কারণে আমার আল্লাহ তোমার উপরে এত খুশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি একজন বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষকে পেয়ে গেছিলাম ওই গলিটার মধ্যে। আমি ওনার পিছনে পিছনে আইছি, ওনাকে কষ্ট দেই নাই, মনে মনে ভাবছি রাকাত একটা ছুটে যাবে। আল্লাহর নবী তখন মিম্বর থেকে নাইমা আলীকে বুকে জড়ায়া নবী কয় আলী রে দেখ দেখ একজন মুরব্বীরে সম্মান করলে আল্লাহ কত খুশি হয়। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তিন ফলের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম, পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। কয়টা? হ্যাঁ, কেন এই চার জিনিসের কসম খাইলেন? ওইদিকে গেলে বিষয় লম্বা হয়ে যাবে। কসম খাই আল্লাহ কোন কথা কইতেছেন ওই কথায় চলে যাই আমরা। মনোযোগ আছে সবার? কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহ পাক বলেন চার জিনিসের কসম খাই আমি আল্লাহ বললাম
মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছি। এই মানুষ আস্তে আস্তে শেষ পর্যায়ে অনেক নিকৃষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সমাজে তার কোনো দাম থাকে না। বৃদ্ধ বয়সে মানুষের কোনো মূল্য কেউ দিতে চায় না। মানুষ যখন বৃদ্ধ হয় গায়ে তখন শক্তি থাকে না, ছেলেও তারে দাম দিতে চায় না, সমাজের মানুষও তারে মূল্যায়ন করতে চায় না। একটু বড় গলায় কথা বললে কয়, ও মিয়া এখন এত উঁচু আওয়াজে কথা কয়ো না, নিজের নাপাকটাই তো নিজের চোখে তুমি দেখো না। শেষ বয়সে মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে যায় লুঙ্গির মধ্যে ময়লা লাগলেও নিজে দেখে না, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ বলেন সেই বয়স, ওই বয়স যেই বয়সে তোমারে কেউ দাম দেয় না, কেউ তোমারে দাম দিতেও চায় না। বউয়ের কাছে গেলেও তুমি মূল্য পাও না। বউ কয় এত কথা কয় না, এখন তুমি বুড়া হয়ে গেছো, ফুলাফানের কথা শুনো, কয়নি কয় না। ওই বয়সে কেউ যখন তোমারে দাম দিতে চায় না, আমি আল্লাহর কাছে তুমি দামি হয়ে যাবা যদি তুমি যৌবনে ইবাদত করো। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই বয়সে তোমার গায়ে শক্তি ছিল যুবক, ওই বয়সে তুমি যদি আল্লাহর গোলামি করো, যৌবনে যদি তোমার মসজিদে পাওয়া যায়, যৌবনে যদি বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে যদি মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে পাওয়া যায়, যৌবনে যদি উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়, যৌবনে যদি মসজিদ মাদ্রাসায় তোমার সম্পর্ক দেখা যায়, যৌবনে যদি ওয়াজ মাহফিল করানো তোমার দ্বারা পাওয়া যায়, আল্লাহ বলেন যেই বয়সে তোমাকে কেউ দাম দিতে চাইবে না, তুমি চাইলেও ওই রকম মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবা না। কারণ আজ তুমি দুর্বল, তুমি যেতে চাইলেও যেতে পারো না, গায়ে তোমার শক্তি নাই। যদি যেতে চাও মাথা ঘুরায় হয়তো পড়ে যাও, না ঘর থেকে বের হতেই তুমি ভয় পাও, মসজিদে যেতে তোমার ভয় হয়। আল্লাহ বলেন যদি গায়ে শক্তি থাকতে মসজিদে গিয়া তোমার অভ্যাস থাকে রে যুবক, যেই বয়সে তুমি ঘরে বসে নামাজ পড়বা, ওই বয়সে আল্লাহ পাক তোমারে দামি বানাইয়া মসজিদের জামাতের সব আল্লাহ দান করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন যৌবনের কোন আমলই আমি আল্লাহ কেটে দেই না, যৌবনের দায়মি আমলগুলি বৃদ্ধ বয়সে আমি আল্লাহ জারি রেখে দেই। ঘরে বসে বসে এই আমলের সওয়াব যৌবনে তোমার চোখে পাওয়ার ছিল, ফজরের নামাজের পর তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতা, মাগরিবের পরে তুমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতা, যখনই সময় পাইতা তখনই কোরআন তেলাওয়াত করতা, কারণ তোমার চোখে তখন পাওয়ার ছিল, কোরআন তুমি তেলাওয়াত করতে পারতা। আজকে তুমি বৃদ্ধ, তোমার চোখের পাওয়ার নাই, কোরআন তেলাওয়াত করতে পারো না। কিন্তু বড় আফসোস, ফজরের সময় হলে তুমি আফসোস করো, কোরআন পড়তে পারো না, কোরআন দেখো না। মাগরিবের পরেও তুমি আফসোস করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও ফেরেশতারা শুন, আমি আল্লাহ আমার বান্দার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। নিজের ইচ্ছায় সে চোখের পাওয়ার হারায় নাই, আমি তার চোখের পাওয়ার নিয়েছি। যদি আগের মতোই চোখের পাওয়ার থাকতো, তাহলে আগের মতোই সে কোরআন তিলাওয়াত করত। অতএব যদিও আমার বান্দা ঘরে বসে আছে, কোরআন পড়ে না, কিন্তু যেই বয়সে সে কোরআন রেগুলার পড়তো দাইমি, ওই কোরআন তেলাওয়াতের আমল এখনো তার আমল নামায় জারি রেখে দাও। মসজিদে গিয়ে জামাতের সওয়াব, এই সওয়াবটাও তার আমল নামায় লেখা হয়। কোরআন তেলাওয়াতের সওয়াবও আমল নামায় জারি থাকে। তাহাজ্জুদ পড়তো যেই সময়ে, ওই তাহাজ্জুদের সওয়াবটাও তার বৃদ্ধ বয়সে আল্লাহ জারি রাখে। দুনিয়ার সরকারি ডিউটি পালন করার পর বৃদ্ধ বয়সে তারে ঘরে বসে পেনশন দেয়। দুনিয়ার সরকারি চাকরিজীবীকে পেনশন দেয় বৃদ্ধ বয়সে। কয় না, নির্ধারিত বয়স পর্যন্ত তুমি ডিউটি করেছো,
সঠিকভাবে তুমি ডিউটি পালন করেছো, এখন আর তোমার ডিউটি পালন করতে হবে না, ঘরে তুমি বসা থাকো, বেতন তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সরকারি চাকরিজীবীরা পেনশন পায় ঘরে বৈশা। দুনিয়ার সরকার যদি তোমাকে পেনশন দেয়, সকল সরকারের সরকার আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, তুমি যখন নির্ধারিত বয়স পর্যন্ত, গায়ের শক্তি থাকা পর্যন্ত তুমি রেগুলার দায়মি আমার বন্দেগী করে থাকো, যেই বয়সে তুমি পারবা না, গায়ের শক্তি না থাকার কারণে, এই বয়সে আমি আল্লাহ তোমাকে ঘরে বসায়া ইবাদতের পেনশন দিব। ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার, আর জোরে এখন আল্লাহু আকবার। এজন্যই একজন যুবক যৌবনে সে আল্লাহর ওলি হয়ে যায়। যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, এই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়। কারণ আমার নবী বলেন, লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, শোনো উম্মতের দল, যেই মানুষটা গুনাহ করার শক্তি থাকার পরেও সে গুনাহ করে না, যেই মানুষটা গুনাহ করার সুযোগ থাকার পরেও সে গুনাহ করে না, আল্লাহর ভয় করে না, এই মানুষটা তোমাদের মধ্যে আল্লাহর ওলি। একজন বুড়া মানুষ চাইলেই সব গুনাহ করতে পারে না, ঠিক না? একজন বুড়া মানুষ চাইলেই জিনা ব্যভিচার করতে পারে না। একজন বুড়া মানুষ চাইলেই নারিকেল গাছে উইটা নারিকেল চুরি করতে পারে না। ডাব গাছে উইটা ডাব পারতে পারে না। কিন্তু একজন যুবক ডাব গাছে উইটা ডাব গাছে বইয়া খাইতে পারে, ঠিক না? তাহলে একজন বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, আর একজন জোয়ান মানুষ যদি কয় আমিও ডাব চুরি করি না, দুইজনের চুরি না করা সমান না বেশ কম আছে? কথাটা বুঝেননি? বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, তারে যদি প্রশ্ন করা হয় চুরি করবাই পরে, আগে কও ডাব গাছে উঠতে পারোনি? কইব না পারি না। হয়তো তুমি চুরি করবাই কেমনি? আর যুবক যদি কয় আমি ডাব চুরি করি না, যদি তারে বলা হয় ডাব গাছে উঠতে পারোনি, কি কও মিয়া? খালি উঠতাম পারি না, গাছে বইয়া খাইতাম পারি, ঠিক না? এজন্য আল্লাহ নবী কয় লা ওয়ারআকাল কাফি, শক্তি আছে, সামর্থ্য আছে, সুযোগ আছে, এরপরও আল্লাহর ভয় করে না, সেই হলো তোমাদের মধ্যে আল্লাহর ওলি। এজন্য একজন যুবক যৌবনে আল্লাহর গোলামি করার দ্বারা সে আল্লাহর ওলির তালিকায় নাম উঠায় নেয়। আমার রাসূল কয় সাবাতু ইউযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। নবীজি বলেন, জানুনি উম্মতের দল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে কিছু মানুষকে আল্লাহ জায়গা দিবেন, 7 দল মানুষকে। এই 7 দলের ভিতরে এক দল হলো ওই যুবক
যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় করত, ওই যুবককে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না রে যুবক, ওই আরশের ছায়ার নিচে আল্লাহ তোমারে মেহমান বানাবে। এজন্য আল্লাহ পাক কয়, জানুনি জানুনি এই জমিন প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক আর কত বেনামাজির পায়ের আওয়াজ শুনবো, আর কত শত্রুরের পায়ের বোঝা আমি জমিন নিব, আর কত ঘুষখোরের পায়ের আওয়াজ শুনবো, আর কত জিনাকুরের পায়ের আওয়াজ শুনবো। আল্লাহ ফজরের নামাজটা না পইরা নাফরমান আমি জমিনের উপর দিয়া হেঁটে যায়, আর কত আমি তার পায়ের বোঝা নিব। আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও অনুমতি দাও, ওই নাফরমান গুলিকে আমি গিলে ফেলবো, আমি জমিন ওকে গিলে ফেলবো। মালিক একটু কও না, আমি জমিন আর কত ধৈর্য ধরব? আসবিরু ইলা মাতা আসবিরু, আর কত আমি ধৈর্য ধরব? ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ পাক বলেন শুধু জমিন নয়, এমনি ভাবে সাগর মহাসাগর গুলিও প্রতিনিয়ত আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবক নাফরমানি করে, কত যুবতী নাফরমানি করে, পানিতে নাইমা পর্যন্ত গুনাহ করে। সবগুলি গুনার দৃশ্য কিন্তু সাগরের পানি দেখতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সাগরের পানি দেখে আর আল্লাহর কাছে কয়, আল্লাহ আর কত নাফরমানি দেখব, আর কত আমি গুনাহ দেখব, ধৈর্য ধরব তো কত কাল ধৈর্য ধরব? আমি সাগর শান্ত নই, আমি সাগর কতটা অশান্ত নাফরমান ভালো করে জানে। আমি মুহূর্তের ভিতরে উশৃঙ্খল, আমি মুহূর্তের ভিতরে সব ডুবাই দিতে পারি। ও মালিক এরপর ডরায় না, আমি সাগরের পারে আইসা কেমনে নাফরমানি করে? অনুমতি দাও অনুমতি দাও, সবগুলি নাফরমানকে আমি গিলে ফেলবো, নাপাক জমিনটারে আমি পাক বানায় দিব। আল্লাহ পাক বলেন, জানুনি এইভাবে শুধু জমিন আর সাগর মহাসাগর নয়, ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও নাফরমানগুলিরে মেরে ফেলি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দেয়া কয়, রে জমিন শুন, এই সাগর মহাসাগর শুন, এর জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইতে আদেশ দিয়া বানাইছেন, জমিন আল্লাহ বানাইতে আদেশ দিয়া বানাইছেন, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ কইছেন হও হয়ে গেছে, জমিন বানাইতে আল্লাহ বলছেন হও হয়ে গেছে, ফেরেশতা বানাইতে আল্লাহ বলছেন হও হয়ে গেছে। কিন্তু আমারে আপনারে আল্লাহ বানাইতে আদেশ দিয়া বানায় নাই। আল্লাহ যখন মানুষ বানায় তখন আল্লাহ কয়, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ মানুষকে আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম এত দাম, যেই কপাল আমার সেজদার জন্য বানানো হয়েছে, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না, এই কপালটা আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইয়া বানাইছি। এজন্য আল্লাহ পাক কয়, রে জমিন ভালো করে শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না, নাক গলাবি না। এখনো আমি জমিন টিকায় রাখছি কেন জানুনি? চার দল মানুষের কারণে এই জমিন আমি আল্লাহ এখনো টিকায় রাখছি। যদিও জমিনে গুনাহ হয়, যদিও জমিনে নাফরমানি হয়, লাউলা মাশাইকু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা
লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন, এক নম্বর হলো এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছি, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, না সেজদা করতে তার বড় কষ্ট হয়, রুকুতে গেলে তার কষ্ট হয়। এরপরও আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলি কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, সেজদা দিতে তার কত কষ্ট হইতেছে আমি আল্লাহ দেখতেছি। তার ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশশাবাবু খুশশা, আল্লাহ বলেন এর জমিন। দুই নাম্বার হলো এই জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে আমি আল্লাহকে ভয় করে, যৌবনে সে বন্ধুদের সাথে গান বাজনায় যায় না, যৌবনে নানা যাত্রার প্যান্ডেল করে না, বন্ধুদের সাথে রাতের অন্ধকারে চুরি ডাকাতিতে যায় না, না ওই যুবককে আমি আল্লাহ মসজিদে পাই, ওই যুবককে আমি আল্লাহ দেখি বাপমার সেবা করে, আমি দেখি সে মুরব্বীদের শ্রদ্ধা করে, আমি আল্লাহ দেখি উলামায়ে কেরামকে সে বড় তাজিম করে। যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে আমার নবীর সুন্নত দাড়ি দেখা যায়, সেও পারত বন্ধুদের সাথে গান বাজনায় যাইতো। যৌবনের চাহিদা তারও কম নয়, দিলের ভিতরে নাপাক প্রেম জমাইতে পারত, কিন্তু না দিলের ভিতরে নাপাক প্রেম ভালোবাসা জন্ম দেয় না, আমি আল্লাহর ভালোবাসা অন্তরে জমায় নেয়। ওই যুবকের দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কার? আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি তু খুদাওয়ান্দে জামিনি তু খুদাওয়ান্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই বড়ি আজ চোঁচে রাই বড়ি আজ সুরত রঙ্গি বড়ি আজ ইজ্জ নিয়াজি বড়ি আজ বেম উমিদি বড়ি আজ খুরদন ও খুফতন বড়ি আজ তুহমতে মর্দন বড়ি আজ বেম উমিদি বড়ি আজ রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তিন নম্বরে আল্লাহ পাকের জমিন, তিন নম্বর হলো ওয়াল আতফালু রুদ্দা। এই জমিনের ভিতরে আমি আল্লাহ দেখতেছি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে। যদি মানুষের গুনার কারণে জমিনে গজব হয়, যদি ওদের গুনার কারণে আমি আল্লাহ গজব দেই, এই গজবের ভিতরে শিশু বাচ্চাগুলি পইরা যায়, অথচ এই শিশুদের কোনো গুনাহ নাই, এই শিশুদের কোনো অন্যায় নাই, এরা নিষ্পাপ, এরা মাসুম। গুনাহ যদি করছে তার মায় করছে, গুনাহ যদি করছে তার বাবায় করছে, কিন্তু শিশু বাচ্চারা নিষ্পাপ। ওদের গুনার কারণে যদি আমি আল্লাহ দুনিয়াতে গজব দেই গজব, তাহলে শিশুটাও গজবে পইরা যায়, অথচ শিশুর কোনো অপরাধ নাই। ওই শিশুটার টুট ভাঙ্গা কান্নার দৃশ্য যখন আমি আল্লাহ দেখি, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য বলি যুবক, শিশু বাচ্চাদেরকে মাইরো না, ধমক দিও না, গালি দিও না, কারণ মনে রাখো আমার মতো গুনাহগারকে আল্লাহ বহু আগেই খতম করে ফেলতো, আমার মতো গুনাহগারকে আল্লাহ রিজিক বন্ধ করে দিত, কিন্তু আমারে খাওয়াইতেছে ওই শিশু বাচ্চাটার উসিলায়, আমার ঘরের শিশু বাচ্চাটার উসিলায় আমার মতো নাফরমানকে আল্লাহ পাক খাওয়াইতেছে, পালতেছে। এজন্য যার উসিলায় তুমি আমি বেঁচে আছি,
ওই শিশু নিষ্পাপ বাচ্চাগুলার উপরে কখনো জুলুম করবা না, এদেরকে কষ্ট দিবা না। আমার নবী রহমতের নবী, মায়ার নবী, রহমতের নবী, শিশুদেরকে দেখলে পরেই নবী কুলে উঠায় চুমু খাইতেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতের নবী মসজিদে নববীতে সাজদায়, হাসান হুসাইন নবীজির পিঠে উইটা ঘোড়া দৌড়ায়, সাহাবীরা হাসান হুসাইনকে টান দিয়ে নামায় দেয়। নবীজি কই তোমরা নামায়ও না, নামায়ও না, আমি ঘোড়া, আর ঘোড়ার উপরে যে বসছে সে হলো সোয়ারি। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্য রহমতের নবীর বহুত বড় সুন্নত হলো শিশুদেরকে মায়া করা, শিশুদেরকে আদর করা, শিশুদেরকে স্নেহ করা। ভাইরা বন্ধুরা, 3 নাম্বার গেল। 4 নাম্বারে আল্লাহ বলেন, এর জমিন শুন। 4th নম্বর কোন দলের কারণে আমি জমিন টিকায় রাখছি? ওয়াল আনআমু রুত্তা, এই জমিনের ভিতরে কিছু গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি আছে, এদের উপরে নামাজ নাই, রোজা নাই, এদের উপরে আমি আল্লাহ কোনো ফরজ বিধিবিধান দেই নাই, না না, এদের উপরে কোনো শরীয়ত নাই। এজন্য মানুষের গুনার কারণে জমিনে যখন গজব আসবে, গজব, হাঁস, মুরগি, গরু, ছাগল গুলো গজবে পড়ে যায়, অথচ তাদের কোনো অপরাধ নাই। আমি যখন ওদের দিকে তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য পশু পাখির উপরও জুলুম করবেন না, অহেতুক গরুকে মারবেন না, অহেতুক ছাগলকে মারবেন না। কারণ আমি যদি গুনাহগার হই, আমি যদি নাফরমান হই, আমি জানি আমি কত বড় নাফরমান। আমার মতো নাফরমান রে আল্লাহ এই গরুর উসিলায় আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ আমাকে পালতেছে, আল্লাহ আমারে বাঁচায় রাখছে। এজন্যই হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি একবার এরকম কিতাব লিখতেন। ফজরের পর নামাজ পড়ি তিনি কিতাব লিখতে বসতেন। অটো আল্লাহর পক্ষ থেকে তার জেহেনের মধ্যে আল্লাহ কথাগুলা ডাইলা দিতেন, আর ওনার কলম চলতো, বিদ্যুতের বেগে কলম চলতো। আল্লাহ জেহেনের মধ্যে সবগুলা কথা ডাইলা দিতেন। উনার বিবি সাহেব একদিন গেলেন বাপের বাড়ি বেড়াইতে, আর বলে গেলেন, স্বামী গো, আমার একটা মুরগি আছে, মুরগির বাচ্চা আছে, টাইম মতো আপনি মুরগির বাচ্চাগুলোরে ছাইরে দিয়েন। ইনি কয় ঠিক আছে ছাড়বো। ফজরের নামাজ পড়ে ইনি কিতাব লিখতে বসে গেলেন। এইদিকে মুরগি ছাড়ার টাইম হয়ে গেল। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ইয়াদ নাই, মুরগির কথা ইনি ভুলে গেছেন। যেই মাত্র মুরগির কথা ভুলছেন, আর মুরগিও কান্নাকাটি শুরু করছে বের হওয়ার জন্য, সাথে সাথে আল্লাহ পাক তার জেহেনের মধ্যে, ব্রেইনের মধ্যে আল্লাহ যে কথাগুলা দিতেন, এই কথাগুলা আল্লাহ কাট আপ করে দিছে। থানভীর কলম আর চলে না। আল্লাহু আকবার জোরে বলেন। কলম কেন চলে না? কলম কেন চলে না? কারণ তো খুঁজে পান না। হায় আমার দ্বারা কি গুনাহ জানি হয়ে গেল, কি গুনাহ জানি হয়ে গেল, হায় আমি কি জানি অন্যায় করে ফেললাম। অস্থির হয়ে গেলেন, বের হয়ে গেছেন, বের হয়ে খুঁজতেছেন, তালাশ করে তাকায় দেখেন মুরগির ঘরের মুরগি এখনো তিনি ছাড়েন নাই। মুরগিটা কষ্ট পাইতেছে বাচ্চা নিয়া, দৌড় দিয়ে গিয়ে মুরগির বাচ্চাটা সহ ছেড়ে দিলেন। এরপরে আল্লাহর রহমতে বিসমিল্লাহ করে কলম চালাইছেন, অটো আবার কলম চলতে লাগলো। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক কয়, এর জমিন, এই 4 দল যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ সবাইকে একবারে মারবো না। আল্লাহু আকবার জোরে কর। বৃদ্ধ মানুষ, এ যুবক, মুরব্বী বাবাজিদেরকে শ্রদ্ধা কইর। কারণ মুরব্বী মানুষ, সাদা দাড়ি, সাদা চুল, ইবাদত করতে কষ্ট হয়, নামাজ পড়তে কষ্ট হয়, এরপরও যে কষ্ট করে করে রুকু দেয়, সাজদা দেয়, আল্লাহ তার উসিলায় জমিন টিকায় রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী রহমতের নবীর দামান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই, আবার নবীর দামান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববীতে আমার নবী ইমাম, নবীজির পিছনে নামাজ ধরার জন্য ঘর থেকে বের হয়েছেন, ইমামতি করতেছেন রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে দু জাহান আমার আপনার নবী আলী ঘর থেকে বের হয়েছেন, জামাতে গিয়ে নামাজ ধরবেন। টাইম মতোই তিনি বের হয়েছেন।
কিন্তু বের হইয়া দেখেন একটা চিকন গলি। এই চিকন গলিটা ইনি প্রতিদিন পার হয়। এমন একটা চিকন গলি, এই চিকন পথটা দিয়া একজন ঢুকলে পরে আরেকজন পাস হতে পারে না। লম্বা একটা গলি। আলী বের হলেন, ঢুকলেন। ঢুকেই দেখেন একজন বুড়া মানুষ, মুরব্বী মানুষ এই চিকন গলিটা পার হইতেছে। এবার আলী চিন্তায় পড়ে গেলেন, ইনি তো লাঠি বর দিয়া আস্তে আস্তে হাঁটেন। আলী যদি তার পিছনে পিছনে যায় তাহলে এক রাকাত নবীর পিছনে পাবে না। কথাটা বুঝেননি? মুরব্বী মানুষ আস্তে আস্তে যাবেই তো, ইনি তো জোয়ান মানুষের মতো হাঁটবে না, ঠিক না? আলী এবার চিন্তায় পড়ে গেলেন, আমি যদি উনার মতোই হাঁটি তাহলে এক রাকাত পাবো না। যদি নবীর পিছনে রাকাত পাইতে হয় তাহলে এই মুরব্বী মানুষটাকে একটু চাপ দিতে হয়, বলতে হবে চাচা একটু সাইড দেন, এই করে চাপ দিয়ে ওনাকে সামনে যেতে হবে। এবার আলী তার মনকে জিজ্ঞেস করে আলী বল, তুই কি নবীর পিছনে যায় রাকাত ধরবি নাকি মুরব্বী মানুষটারে কষ্ট দিবি, কি করবি বল? আলীর মন কয়, না রে আলী, রাকাত ছুটে যাক, তবুও মুরব্বীকে কষ্ট দিবি না, কারণ মুরব্বীকে আমার আল্লাহ নিজে সম্মান দেয়। কারণ আমার রাসূল বলেছেন, সাদা দাড়ি সাদা চুল, হাত বাড়াইলে আল্লাহ তার হাত ফিরাই দিতে লজ্জা পায়। এই অবস্থায় আলী কয়, ঠিক আছে আমার রাকাত ছুটে যায় যাক। পিছনে পিছনে আস্তে আস্তে হাঁটতেছেন। এইদিকে উনার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিছে আমার নবীর কাছে। নবীজি নামাজে রুকুতে গেছেন এক রাকাত পইরা, জিব্রাইল আইসাই কয়, নবী গো রুকু থেকে মাথা উঠাইয়েন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই। আপনার আলী এখনো শরীক হতে পারে নাই, এজন্য মাথা উঠাইয়েন না, আমার আল্লাহর অর্ডার। আল্লাহ নবী রুকু লম্বা করা শুরু করলেন। পিছনে সাহাবায়ে কেরাম কেউ তো জানেন না বিষয়টা কি হইতেছে, নবী এত লম্বা রুকু কেন করতেছেন। সাহাবায়ে কেরাম তো বুঝার কথাও না। আল্লাহর নবী জিব্রাইলকেও কিছু বলেন না, কারণ নামাজে কথা বলতে হয় না। নবীজি জিব্রাইলের আওয়াজ পাইয়া রুকু লম্বা করতেছেন, আর মনে মনে একটু গুসাও হইতেছেন, আলী আজকে কেন নামাজে আসতে দেরি করলো, আর আমাকে কেন রুকু লম্বা করার আদেশ দেওয়া হলো। আল্লাহর নবী রুকুতে লম্বা করেন। আলী পুরাপুরি ইয়াকিন রাকাত একটা পাবেন না, কিন্তু মসজিদে ঢুকেই দেখেন নবীজি রুকুতে এখনো। আলী তো আর জানেন না রুকু এত লম্বা হইতেছে, আলীর তো খবর নাই। আলী মনে করেছেন নবী হয়তো লম্বা কেরাত পড়ছেন, এজন্য রুকুতে আমি নবীর পায়া গেছি, আলী আইসেই রুকুতে শরীক হয়ে গেছেন। তখনই জিব্রাইল কয়, নবী গো এইবার মাথা উঠান, আপনার আলী আপনাকে রুকুতে পায়া গেছে। রহমতের নবী, মায়ের নবী, আল্লাহর নবী নামাজ শেষ হওয়ার পর নবী মিম্বরে বসে গেলেন। নবীজি মিম্বরে বসে সাহাবীদেরকে ডাক দিয়া কই, সাহাবীরা সামনে আসো, তোমাদের অনেকের মনে প্রশ্ন, প্রথম রাকাতে রুকু আমি এত লম্বা কেন করছি। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ আলী তো পিছনে বসা। নবী বলতেছে, আলী তুমি সামনে আসো। আলী সামনে আসলেন। নবী কয়, আলী আজকে নামাজে আসতে দেরি করছো কেন, জামাতে আসতে দেরি করলা কেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ কই গো নবী, বেশি দেরি তো হয় নাই, আমি তো আপনাকে রুকুতে এসে পাইছি। আল্লাহর নবী কয়, আলী রে, নবীজির চোখ থেকে তখন পানি ঝরতে লাগলো। নবীজি কান্দে আর কয়, আলী কেমনে রুকু পাইছো, তোমার তো খবর নাই। রুকুর মধ্যে আল্লাহ জিব্রাইল পাঠাইয়া আমারে রুকু লম্বা করে দিছে তোমার রুকু পাওয়ানোর জন্য। এইবার আলী কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কারণে আপনার কষ্ট হয়েছে। আল্লাহ নবী কয়, এটা পরে কও, আগে কও কি করছো, কি এমন আমল করে আইছো যে আমলের কারণে আমার আল্লাহ তোমার উপরে এত খুশি।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি একজন বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষকে পেয়ে গেছিলাম ওই গলিটার মধ্যে। আমি ওনার পিছনে পিছনে আইছি, ওনাকে কষ্ট দেই নাই, মনে মনে ভাবছি রাকাত একটা ছুটে যাবে। আল্লাহর নবী তখন মিম্বর থেকে নাইমা আলীকে বুকে জড়ায়া নবী কয়, আলী রে, দেখ দেখ, একজন মুরব্বীরে সম্মান করলে আল্লাহ কত খুশি হয়। একটু আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ो के कुछ आशिक माशूक के माबैन, समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मोहब्बतेर साथे बोली अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। তাহলে আমার ভাইরা, আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা 3 এর মধ্যে আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। ও আমার বান্দা বান্দীরা, শোনো ঈমানওয়ালারা, তোমরা যারা যৌবনে আমি আল্লাহর গোলামি করবা, যৌবনে তোমরা যারা আমারে খুশি করে চলবা, বুড়া বয়সে যদি এই আমলটা নাও পারো, আমি তোমাকে ঘরে বসায়া ইবাদতের পেনশন দিব। জামাতে যাইতে পারো না, তবুও ঘরে জামাতের সওয়াব হবে। তাহাজ্জুদ পড়তে তুমি যখন গায়ে শক্তি ছিল, এখন তুমি ঘুমায় রইছো, তাহাজ্জুদ পড়তে পারো না। আল্লাহ কইব, ফেরেশতারা শুন, আমার বান্দার গায়ের শক্তি আমি আল্লাহ নিছি, নিজে নিজে সে বুড়া হয় নাই, আমি তারে বুড়া বানাইছি। শক্তি থাকলে এখনো তাহাজ্জুদ পড়তো। অতএব যদিও ঘুমায় রইছে, যৌবনে তাহাজ্জুদের সওয়াব তার আমল নামায় লিখে দাও। এই কথাটা কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? দুনিয়ার বাদশা পেনশন দেয় না দুনিয়ার সরকারে? হ্যাঁ, সরকারি বয়স কত? সরকারি চাকরি বয়স কত? সরকারি চাকরিজীবী আছেন এখানে? 30 বছর সরকারি চাকরি বয়স, 30 বছর। সরকারে বুঝে যে 30 বছর পর্যন্ত একজন মানুষ তার ব্রেইনটা ঠিক মতো কাম করে। 30 বছর পর্যন্ত তুমি আমার ডিউটি ঠিক মতো করছো, এখন আর তোমারে কষ্ট দিতাম না। এরপরে যে তোমার বয়সটা, এই বয়সে ঠিক মতো ব্রেইন কাজ করতো না, এখন তুমি ঘরে বই থাকো, তোমারে মাসের মাস আমি পেনশন দিব। সরকারি চাকরিজীবী অফিসে না গেও ঘরে বইয়া পেনশন পায়নি না, পায় না? তাহলে দুনিয়ার বাদশায় যদি পেনশন দিতে পারে, সকল বাদশার বাদশা ইনি পেনশন দিবেন না? ইনি পেনশনের কথাটা এই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন। এই সূরার মূল আলোচ্য বিষয় হলো, ইবাদত যদি যৌবনে করো, বুড়া বয়সে আল্লাহ তোমাকে ইবাদতের পেনশন দান করে। এই কথাটা আল্লাহ 4টা কসম খায়া কইছেন। সুবহানাল্লাহ জোরে কোন? কয়টা কসম খায়া? 4টা কসম খায়া কইছেন। এজন্য হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি। কষ্ট হইতেছে আপনাদের? পিছনে ভাইয়ারা বলেন, একটু কষ্ট হইতেছে? জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় একজন ওলি। নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন, ওই অবস্থায় দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে আইসা অপেক্ষা করে নদী পার হবে, কিন্তু কোনো খেয়া নাই, নৌকা নাই। জুন্নুন মিসরি দেখেন বিচ্ছুটা দাঁড়াই রয়েছে, আর পানির নিচ থেকে একটা কচ্ছপ, আপনাদের এলাকায় কি কয়, কাট্টোয়া, কাট্টোয়া পানির নিচ থেকে উঠিয়া বাইশা বাইশা নদীর কিনারায় আইছে, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বইছে। আর আল্লাহ কচ্ছপটারে খেয়া বানাইয়া নদীর ইপার থেকে ওই পারে বিচ্ছুটারে পাঠাইয়া দিছে। আমিও তো খেয়া পার হইলাম, আপনাদের এইরকম খেয়া পারাপারের মতো। ওইখানে নৌকা আসিল না। তো জুন্নুন মিসরি দেখে, আল্লাহ তোমার কুদরতে বিচ্ছুরে তুমি এই কচ্ছপ আর কাট্টরে খেয়া বানাইয়া বিচ্ছু পার করাইছো, কোনো না কোনো হেকমত আছে। আল্লাহ আমিও একটু দেখবো বিচ্ছুটা কই যায়, কেন যায়, আমিও নদী পার হব। আল্লাহ তুমি আমারে নদী পার করাও, নৌকা তো নাই, কেমনে পার হইব? জুন্নুন মিসরি তখন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ বিচ্ছুরে যদি তুমি ফাটাইতে পারছো, আমারে কোনো পারতাই না। সুবহানাল্লাহ জোরে কোন? আল্লাহ চাইলে পারে কি পারে না? আরো জোরে, পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আরে আমার ওলি,
অন্তরের ভিতরে আল্লাহ ইলহাম করে দেয়, হাতের জায়নামাজ পানিতে বিছায় দাও আর জায়নামাজে বসে যাও, আমি আল্লাহ জায়নামাজে বসায়া তোমারে নদী পার করায়া দিব। শাহজালাল মুজরুদ্দি এমনই সিলেটের মাটিতে আইসা সুরমা নদীর নৌকায় পার হইছেন না জায়নামাজে? এই সিলেটের মানুষ, সুনামগঞ্জের মানুষ জানুনি নৌকায় না জায়নামাজে? গৌর গোবিন্দের প্রাসাদ ধসে পড়ল, নদী পার হয়ে গেলেন সুরমা নদী জায়নামাজে বৈশা। তাহলে বোঝা গেল নদীর পানি কার কথা শুনে? নদীর পানিও চাইলে ডুবায় না, আল্লাহর আদেশ চায়, ঠিক না? পানিও কার আদেশ চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জায়নামাজে বসে যাও। জায়নামাজে বসে তিনি নদী পার হয়ে গেলেন। বিচ্ছুর পিছনে পিছনে ছুটতেছেন। কোন দিকে যায় বিচ্ছু? বিচ্ছুটাও যাইতেছে হাওরের দিকে। হাওরের মাঝখানে একটা গাছ। আল্লাহর ওলি জুন্নুন মিসরি বিচ্ছুর পিছনে পিছনে যান, তাকায়া দেখেন গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমায়। ওই যুবকের দিকে বিচ্ছুটা দ্রুত যাইতেছে। জুন্নুন মিসরিও পিছনে পিছনে। তিনি তাকায়া দেখেন অনেকগুলা উট, গরু, ছাগল, আর ওই গরু ছাগলের রাখাল গাছের নিচে ঘুমাইতেছে। আর রাখালের মাথার পাশে বিষাক্ত একটা সাপ এইভাবে ফনা ধরে আছে। সাপটায় যুবককে কামড় দিবে, সাথে সাথে বিচ্ছুটা যাইয়া লাফ দিয়া সাপের মাথায় বসলো, সাপে কামড় দিল, মুহূর্তের ভিতরে সাপ মরে গেল। নদীর ওই পার থেকে আল্লাহ বিচ্ছুরে পাঠাইয়া সাপের কামড় থেকে যুবককে আল্লাহ বাঁচাইয়া নিলেন। এইবার জুন্নুন মিসরি ওই যুবককে তিনি ঘুম থেকে উঠাইতেছেন, যুবক উঠো উঠো, একটু মাথার পাশে কি ঘটে গেল দেখো। যুবক তাকায় দেখে বিশাল বড় একটা সাপ মরে আছে। এইবার কয়া আল্লাহর ওলি ঘটনা কি, কিছুই তো বুঝি নাই। তিনি বলতেছেন সাপে তোমার কামড় দিবে, কিন্তু আল্লাহ তোমাকে কুদরতি ভাবে বাঁচাইছেন। বিচ্ছু পাঠাইয়া আল্লাহ বিচ্ছু দিয়া সাপরে মারাইয়া আল্লাহ তোমাকে বাঁচাইয়া নিছেন। এ যুবক একটু বলো কি নেকামল করো, কি তুমি নেকামল করো? এইবার যুবক কইতেছে ও আল্লাহর ওলি তেমন মনে পড়ে না, তেমন কিছু মনে পড়ে না, তবে আমার যদ্দূর মনে পড়ে আমি মানুষের উট, গরু, ছাগল রাখালি করি। যেখানেই থাকি না কেন, হাওরে থাকি, বন্দরে থাকি, জঙ্গলে থাকি, আজান হলে পরে আমি সাথে সাথে নামাজ আদায় করে নেই। জমি আইলে হলো জমি আইলেই নামাজ পড়ি, জঙ্গলে থাকলে জঙ্গলে আমি নামাজ পড়ি। মানুষের কাম কাজ রাখালি আমাকে নামাজ থেকে গাফেল করতে পারে না। না না, আমি নামাজ কখনো সারি না। আর আমি যখন এখানে ঘুমাইব, ঘুমানোর আগে আল্লাহর কাছে বলেছিলাম মালিক আমি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, একটু ঘুমাবো, কিন্তু কোন ভরসায় ঘুমাই? আমি ঘুমাইয়া গেলে যদি কোনো হিংস্র জীব জানোয়ার আমার ক্ষতি করে, কে আমাকে বাঁচাবে? এখানে আমার ভাই নাই, বোন নাই, আপন বলতে কেউ নাই, মানুষজন কেউ নাই, কিন্তু আমি ঘুমাবো। আমি তো ঘুমাবো, ঘুমের বড় দরকার। আমি তোমার উপর হাওলা করে ঘুমাইলাম। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ কয় আমার উপর 100 ভরসা কইরা যদি তুমি কাম করো, এই কামে আমি আল্লাহ তোমার সাথে 100 লেনদেন করব। ভরসা করবা 100, লেনদেন হবে 100। ভরসা করবা আল্লাহর উপরে 50, লেনদেন হবে 50। আমরা তো আল্লাহর উপরে ভরসাই 100 করতে পারি না, ঠিক না? আমরা 10 ভাগ আল্লাহর উপরে, 10 ভাগ ব্যবসার উপরে, 10 ভাগ চেয়ারম্যানের উপরে, 10 ভাগ বাপের উপরে, 10 ভাগ বিদেশে ভাই থাকে এর উপরে, ঠিক না? আল্লাহর উপরে আছে 10 ভাগ। আল্লাহ কয় আমিও তোমারে 10 ভাগ ওই দিমু। আর যদি 100 করো, 100ই তোমারে দিমু। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে ভরসা আল্লাহর উপরে 10 ভাগ না 100 ভাগ? জোরে বলেন 10 ভাগ না 100 ভাগ? ওই যুবক আল্লাহর উপরে 100 ভরসা করে ঘুমায় গেল। এজন্য আল্লাহ পাক 100 লেনদেন করছেন। সাপ আইছে মারতে,
আল্লাহ বিচ্ছু পাঠায় সাপকে মারায় নিছেন। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। তাহলে ভাইরা বন্ধুরা মনে রাখবা, তুমি যদি আল্লাহর ওলি হতে পারো, আল্লাহ নিজেই তো কইছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তুমি যদি আল্লাহর ওলি হও, তোমার কোনো ভয় নাই, ভীতি নাই। তোমার যা সমস্যা আইব সমাধানের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিছেন। তুমি যুবক, যৌবনে আল্লাহর গোলামি করো, আল্লাহরে মাইন্যা চলো। ধন্যবাদ জানে আজকে এই যুব সমাজ, তারা আজকে ওয়াজ মাহফিলের আয়োজন করছে। চাইলে তারা গানের আয়োজন করতে পারতো না? জোরে কোন হ্যাঁ, চাইলে গানের আয়োজন করতে পারতো, মোহাম্মদ তাজরে আনতে পারতো, আইনা তারা এখানে নাচ গান করাইতে পারতো। কিন্তু আল্লাহর অশেষ রহমত, আপনাদেরই সন্তানেরা, এরাই ধন্য মায়ের ধন্য সন্তান, যারা কোরআনের মাহফিলের আয়োজন করছে। যৌবন কালটা এমন এক কাল, এটা ফাগলাগুড়া, দৌড় দিবই, দৌড়। এখন দৌড় কোন দিকে দিব এটা আপনারা মুরব্বীরা দেখাইয়া দিতা। যদি ভালো দিকে তারে দৌড় না দেওয়াইন, হে খারাপের দিকে দৌড় দিবই। ওয়াজ যদি মাহফিল করাইতে না দেন, তাহলে পরের দিনই দেখবা এখানে গানের আয়োজন হয়ে গেছে। হ্যাঁ, একটা করণ লাগবো তো, তার তো এই বয়স, এটা তার বয়সে করতো, কাম করতো, দৌড় দিত। এখন আপনি আটকায় রাখতে পারত না, দৌড় দিবই। অতএব মুরব্বিরার কাম হইল, বাবারে তুই যখন দৌড় দিবে ওই তে ওয়াজ মাহফিলের দিকে দৌড় দে। ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ, সারা দেশে আমরা মাহফিল করি, মন ভরে যায়। যে যুবকরা যে জায়গাতে এক সময় দিনকে দিন যাত্রা হইতো, এখানে এখন দিনকে দিন তাফসীরের আয়োজন হইতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষের ওয়াজে কি হয়, ওয়াজে যদি দূর না হইতো তাহলে টের পাইতা। যুব সমাজ যদি মাহফিলমুখী না হইতো তাহলে বোঝা যাইতো দেশের কি হালত হয়, সমাজের কি হালত হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এই যে যুব সংঘ, আজকে যারা এখানে এত আগ্রহী, এত উৎসাহী, হিজবুল মুসলিমিন রঙ্গারচর হরিণাপাটি যুব সমাজ, তারা আজকে এত যোগাযোগ, এত আয়োজন, এত যোগাযোগ কইরা আজকে এত সুন্দর মাহফিলটা আপনাদেরকে উপহার দিছে। আপনারা এত খুশি না? একটু আওয়াজ দিয়ে এখন খুশি না? তার লাগে দোয়া করতাম নি আমরা, আগামী তো ওই তো নি। আলহামদুলিল্লাহ, অনেক প্রবাসী তাদের সদস্য আছেন, আবার এখানে যারা আছেন এর মধ্যে একজন সদস্য গত বছর নাকি মারা গেছেন। কি নাম? আলী হোসেন, মরহুম আলী হোসেন। তাদের এক সদস্য ভাই যুবক বয়সী দুনিয়া থেকে বিদায়। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন।